মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও সরকারি কর্মচারীদের নেই কর্মসংস্কৃতি। সকাল 10:30 পর্যন্ত অনুপস্থিত সরকারি কর্মচারীরা। 5 দিনের ছুটির পরও সরকারি কার্যালয়ে সরকারি সময়সূচি অনুযায়ী উপস্থিত নেই সরকারি কর্মচারীরা। হাইলাকান্দি জেলার 2টি দপ্তরের কর্মসংস্কৃতি দেখে যে কেউই হতবাক হবেন, কারণ সরকারি নির্দেশ অনুযায়ী কর্মচারীদের সকাল 9:30-এ উপস্থিত থাকার কথা থাকলেও সকাল 10:30 পর্যন্ত হাইলাকান্দি জেলার জল সম্পদ বিভাগ এবং লালাচক্র আধিকারিক কার্যালয় একজন কর্মচারীকে উপস্থিত দেখা যায়নি। হাইলাকান্দি জল সম্পদ বিভাগে মোট 25 জন কর্মচারী থাকার বিপরীতে উপস্থিত ছিলেন মাত্র 2 জন। অন্যদিকে লালাচক্র আধিকারিক কার্যালয়ে সকাল 10:30 পর্যন্ত 25 জন কর্মচারী থাকা সত্ত্বেও একজনও উপস্থিত ছিলেন না। সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে একে একে কর্মচারীরা কার্যালয়ে আসতে শুরু করেন। এটাই হাইলাকান্দি জেলার সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতির বাস্তব চিত্র। আমরা আমাদের কাজ করেছি, এখন দেখার বিষয় জেলা প্রশাসক ও সরকার এই ফাঁকিবাজ কর্মচারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন। হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতি দে প্রতিবেদন। অফিসের স্টাফ নাকি দা? আপনার নাম কি দা? আমার নাম কাউসার ইসলাম। আমি নাইট গার্ড স্কুলে। আচ্ছা, এখন কয়টা বাজে? 10টা বাজে। 10টা বাজে। আপনার ডিউটি টাইম কয়টা? আমার বিকাল 5টাতে। মানে অফিসও কেউ আইসেন না তখন পর্যন্ত? কেন আইল না আজকে? ওই অফিস নাই নাকি দা? আজকে বন্ধ নেই। 10টার সময়। টাইম কয়টা? এখন তো 10টা বাজে গেছে, কেউ আইসেন না। এই অফিস টাইম কয়টার সময়? আপনি তো নাইট গার্ড। অফিস টাইম কয়টার সময়? 9টার সময় তো। 10টার সময়। তো কেউ আইলা না দেখি। এটা কিতা ডেইলি হয় নিলা। এটা কিতা অফিস? এটা কিতা অফিস ভাই? অফিসের নাম কি থাকো? অফিসের কোন না স্যার, এটা কোন অফিসটা? অফিসটা কোনটা? কোন সার্কেল? লালা সার্কুল অফিস এটা না? সবসময় ওরকম তারা 10টার সময় আইনি। না 9টার সময় আসবে। আজকে আইলা না? আজকে আইলা না, কেউ আইছে না, সব দরজা বন্ধ। সব তো বন্ধ, সব দরজা বন্ধ। গিয়া খেও আবার তুমি কি বাকি স্টাফ আমি ওটা নষ্ট ঠিক করা দিলাম। ওটা খালি মন্দির ওই যে আসাম গ্রামীণ ব্যাংকের বিদ্যুৎ আপনার আইডিয়াটা হইলে আপনি সকাল থেকে ইনো একটু নিলে ওটা দিলে তো জানতো। না দিছি না, বন্ধর সময় ঠিক করা দিছিলাম। ওটা খালি আজকে কই লইয়াই আনতে আমার কাজ করতাম পারি না, এর লাগিয়া আর কিছু নাই। বাকি স্টাফ কয়টা বাজে? বাকি তো এরা স্টাফ তারা তো ফিল্ডও থাকতো আর কই জানো। ফিল্ডও একবার আগে তো অ্যাটেন্ডেন্স দিয়ে যাইতো। ফিল্ডও একবার আগে তো অ্যাটেন্ডেন্স দেওয়া মাস্ট না নি। অ্যাটেন্ডেন্স দিত না নি। আমি আমার টাইমে আই যাই স্যার। হ্যাঁ না আপনি যে কইলা ফিল্ড, না আপনি যে একটা কথা কইলা ফিল্ড এবার আগে না দাদা ভাই একটা জিনিস শুনুন, ফিল্ড এবার আগে তো তারা অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে করিয়া যাইতো। অ্যাটেন্ডেন্সটা দিত না নি। আপনি কোন ভাই বই না এটা না আপনি আমরা ওটা জবাব দিন। আপনি কইছেন ফিল্ড, আপনি কইছেন ফিল্ড, আপনি কইছেন ফিল্ড। আমি ফিল্ডও কইছি না, আমি কইছি ফিল্ডও থাকতে হবে। ফিল্ড এবার আগে কিতা বলেন ফিল্ড যাই। এক মিনিট ভাই, ফিল্ড এবার আগে কিন্তু তারা অ্যাটেন্ডেন্স দেওয়ার কিতা গ্রহণযোগ্যতা নাই নি। অ্যাটেন্ডেন্স লাগে না নি? অফিসের স্টাফ কয়জন? বড়বাবু আইয়া গেছে। না আপনার কথা কইছেন তো, আপনার ইয়ে গেছে। অফিসের স্টাফ কয়জন? অফিসার আপনার স্টাফ করছেন, অফিস স্টাফ করছেন। অফিস স্টাফ তো এলা স্টাফ আছে 12 জন। আচ্ছা আচ্ছা, তে আপনি তো যাবা লাগছে না। আপনি নো কইলা দিলে আমি হাইলাকান্দিত গিয়াই। না আমি কি হাইলাকান্দি গিয়া পারাই তারে আমি লাইনে বই এখন কেন জানি বিল লাগি দিব। আচ্ছা ঠিক আছে। কটা বাজে আপনি স্টাফ? আমি হাইলাকান্দি টাকা পাঠাই। হ্যাঁ হাইলাকান্দি চালানোর টাকা পাঠাই। কি সালানো টাকা পাঠাইতে অ্যাটেন্ডেন্স দিয়া তো যাইতে লাগে না? আমি টাকা দিয়ে দিতে লাগে দিয়াই আপনারা অত সকাল কি ওর টাকা লাগে যায় কোন অফিস করে? হ্যাঁ টাকা দিলে আমার ব্যাংক চাইলো 1000 টাকা। 1000 টাকা অত সকাল খুলি যায় না? আমি পাঠাই, আমি ধনো থইয়া পারাইছি আইয়া কি হবে। বর্তমানে কটা বাজে আপনার? ওই তো এখন 2 টাকা দিন চালাইতে লাগে। কয় জায়গায় চালার আপনি? কোন কোন অফিস? অন্য টাকা উঠাই নিয়ে হাইলাকান্দি নিয়ে দিতে লাগে। দেওনি নিয়ে। আচ্ছা কোন পোস্ট আছে আপনি? তফসিলদার। তহসিলদার। আচ্ছা ঠিক আছে। নাম কি তার? দুলন মালাকা। ঠিক আছে। কই 10টা 17? 10টা 17 বাজে, 10টা 18 বাজে। এখন আপনি টাইম কটার সময়? আপনার অফিসের টাইম কটার সময়? আপনার নাম কি তার? বিধাননাথ কোন পোস্ট আপনার ডিউটি? ফর গেট। ফোর গেটে দরজা খুলতে লাগে, আপনি বলে লেডি দিছে বড় Lady গেটের ভিতরে। না ইয়া আছে আমার স্টাফ আছে। স্টাফ তো নাইট গার্ড। নাইট গার্ড তো আপনি তো ফোর গেটে আপনি তো তার কাছে সকালে রিলিজ দিতে লাগে। তা আপনি উল্টা হয়ে যাচ্ছে কি হে বড়বাবুরে বলে বড়বাবু ভিতরে আপনি ফোর গেটে আপনি নাই। একটু লেট হইছে আজকে। এই না একটু লেডিসে মানে আজকে কি অফিস বন্ধ না? খোলা। আজকে কয়দিন পরে অফিস খুললো? তো 60 দিন আপনি করে থাকি, আজকে একদিন আপনি আগে আইতে পারলেন না। কই না
আপনি তো পার্মানেন্ট স্টাফ তো সরকার, আমরা সরকারের পার্মানেন্ট তো, ক্যাজুয়াল না। তাহলে আপনার মানে আপনি নিজে এটা দায়িত্ব লওয়ার দরকার আছে নাকি কোনছেন? আপনার তো দায়িত্ব লওয়ার দরকার আছে। হ্যাঁ কটা বাজার বর্তমানে আপনি অফিসার? হ্যাঁ ফিল্ডও যাইতে হলে আগে অ্যাটেন্ডেন্স দিয়া তো যাইতে লাগে না অফিসে না? হ্যাঁ শুনুন শুনুন শুনুন, অ্যাটেন্ডেন্স দিতে লাগে না না? শুনুন, এটা কিন্তু আপনারা নিয়ম নিয়ে আপনারা নিয়ম নিয়ে ফিল্ডে অ্যাটেন্ডেন্স দিতে লাগে না নি? ফিল্ডও গেলে কিন্তু অ্যাটেন্ডেন্স লাগে না? হ্যাঁ দিতে লাগে না ওখানটা কইন যা ফিল্ডে কাজ থাকে আগে এটা কইছি না আমরা, ফিল্ডে গেলে কিন্তু অফিসও তো আইতে লাগে না নি সকাল? ফিল্ডে কাজ থাকে, বেজার কাজ থাকে। আরে আপনার বেজান কাজ আছে আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি ফিল্ডে গেলে কিন্তু আপনারা কিটা ইয়ত আওয়া লাগে না? আপনার নাম কিটা? আপনার নাম কিটা? ফিল্ডে কাজ থাকে। দাদা আপনার নাম কিটা? কখন বাজে 11টা? তা ফিল্ড ইনকোয়ারির আগে তো আপনার একটা পলিসি আছে যে আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিতেন না? ফিল্ড ইনকোয়ারি আগে করি না যে অফিস থেকে যাওয়া অসম্ভব হয়ে যায়। এটা নিয়ম, এটা নিয়ম নেই? নিয়ম দিন না মানে না না আপনারা আমি জিজ্ঞেস এটা আমি নন কিতাব এলোকে দুইটা ইনকোয়ারি করি ফিল্ডে যাই। এটা কইছি না আপনারা যে ফিল্ড থেকে আওয়ার পরে আপনারা যে অ্যাটেন্ডেন্স দিতে এরকম কোনো নিয়ম আছে নি? এটা আমি কইতাম কথা আপনার কাছে জানা নাই? আপনি ফিল্ড থেকে আগে কি অ্যাটেন্ডেন্স দেওয়া লাগে না? ফিল্ড কাজ করা লাগে, অফিস থেকে অনেক সময় যাওয়া অসম্ভব হয়ে যায়। এটা আমার প্রশ্ন না, আপনারা আমি প্রশ্ন সিম্পল কইছি যে আপনি ফিল্ড থেকে আওয়ার পরে যে অ্যাটেন্ডেন্স দেয় এটা কিন্তু আপনার নিয়ম নেই, এটা আপনার ক্রাইটেরিয়াত মানেনি, কই না? এটা আপনার ক্রাইটেরিয়াত মানেনি। আপনি যে মানে ফিল্ড থেকে ফিল্ড ভিজিট করার পরে আপনি অ্যাটেন্ডেন্স দিতা